তো এই যে চলে আসলাম বাসায় সমস্ত মালামাল নিয়ে। তো দেখেন কি অবস্থা, মানে সব কিছু এনে আসার পরে এই অবস্থা আমাদের। তো এখানে খাটটা ফিটিং করতে আছে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলেই করতে আছি। দেখেন ছোট বাসা একদম ছোট্ট একদম একটুখানি, মানে একদম ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট। তো আমরা বেশি কিছু আনি নেই, অল্প কিছু আনছি বাড়ি থেকে, কোনো মানে ভারী কোনো মালামাল আনিয়েই নেই। মানে খাটও রেখে আসছি, একটা শোকেস আলমারি সব কিছুই রেখে আসছি, বড়োর যে টাং আছে ওগুলা মোটমাট সব কিছুই রেখে আসছি। টুকিটাকে একদম মানে যেগুলো একদম দরকার এগুলো ছাড়া চলেই না এরকম জিনিসগুলো নিয়ে আসছি। দেখেন এই যে ফিটসে ফ্রিজ, ডাইনিং টেবিলটা আনছি কারণ ডাইনিং টেবিল ছাড়া বাচ্চারা মানে খায় ফুলের বাসা ঠিক আছে, কিন্তু ডাইনিং টেবিলের খাবারগুলো সুন্দর করে রেখে দেওয়া যায়। তো এই যে খাটটা ফিটিং, জি বাবা, হ্যাঁ। তো এই যে আসরের আজান দিয়ে দিতেছে, আপনার খাট ফিটিং করতেছে। মানে বাড়িতে গেলেও কোনো কিছুর অভাব পড়বে না, সব কিছুই রেখে আসছি। আর এখানে কিছু সামান্য কিছু নিয়ে আসছি আর কি। তো এই অবস্থা তো থাকেন, দেখতে থাকেন। তো এদিকে দেখেন রান্নাঘরের কী অবস্থা, বেরাসগুলো যা সারাত ফেলে একদম কি করে দিচ্ছে। দেখেন এখানে পানি ব্রাশ সব কিছু ফেলে একদম যে কী করে। আমি এগুলো ধোয়া জিনিসগুলো নিয়ে আসছি। দেখেন বাচ্চারা যে কি দুষ্টুমি করতে জানে, সব কিছু একদম নোংরা করে ফেলে। তো এগুলো আপনাদের ভাইয়া আগে আনছে, এনে লোকজন নিয়ে এনে এখানে রাখছে এগুলো এরকম। এই যে চুলেরও কি অবস্থা, সব কিছু একদম বড় হয়ে গেছে। তো যাই হোক এখানে আছে মোটামুটি সব কিছুই। যাও তোমার বাবার কাছে বলো, যাও তোমার বাবার কাছে যাও। এই যে মোটামুটি পাটা বুতা সব কিছুই নিয়ে আসছি। এগুলো ছাড়া তো চলেই না, চালের ড্রাম ট্রাম এগুলো গুছানোর পরে দেখাবো আপনাদের। তো এখন একদম এই দেখেন দাসেরাত কীভাবে কান্নাকাটি করতে হচ্ছে, অনেক বেশি করতে হচ্ছে একদম। তো আমরা কিন্তু বাসা গুছানো হয় নাই এখন। এই যে দেখেন কি অবস্থা, মানে যেখানে যেটা পারছি কোনো রকম রাখছি। ফার্নিচার যেহেতু আনি নাই তেমন একটা, তো অত বেশি কষ্ট হয় নাই। তো আসো কোলে আসো। ও মারছি মা, তোমার কোলে যাইবে, একটু কোলে নাও তোরে, আর একটু কোলে নাও। তো এদিক দা ওয়াইফাই লাইন লাগানোর জন্য লোকজন আসছে, ওনারা আর কি তার উঠাইতে গেছে নিচ থেকে। এদিকে বারান্দার দেখেন কি অবস্থা, সব কিছু একদম এলোমেলো। এই যে ওয়াইফাই তার এগুলো সব কী করে রাখছে। তো 2 দিন যাবত একদম নেটে ছিলাম না আমরা, কোনো বন্ধুদের সাথে যোগাযোগ নাই। এদিক দা আকাশটাও খুলে নিয়ে আসছি, এখানে লাগাবো এগুলা। তো জোতার একটা সব কিছু এরকম সব কিছু এলোমেলো। তোমরা আসছে দেখি কি অবস্থা। কোলে আসো আম্মুর, কোলে আসো। ওই যে লাইন লাগাবে আমাদের। লাড়ি বাবা কই, পাইপটা দাও। আজকে প্রায় 3 দিন পরে আমরা ওয়াইফাই লাইন পাইতেছি। তো দেখেন এখানে 2টা ভাইয়া আসছে, ওনারা ওয়াইফাই লাইনটা আমাদের লাগাই দিতেছে। মানে খুবই কষ্ট করছি এই 2 দিন। তো যাই হোক ওয়াইফাই লাইনটা লাগানো হয়ে গেল। তো এখানে নতুন বাসা আর কি রাতের বেলা তরকারি গরম করতেছি। তো আজকে এই যে নতুন বাসা আসার পরে দুপুরে রান্না করছি, তাড়াহুড়ো করে একদম আর ভিডিও নিতে পারি নাই। তো এখানে তরকারি গরম করতেছি, মাংস, এই যে গরুর গোশত রান্না করছিলাম আলু দিয়ে। তো আজকে এত বছর সংসার জীবনে আজকে ফার্স্ট এমন কিছু হলো যে রান্না বসানোর পরে মশলাপাতি তো কিছুই পাই না, খুঁজে কোথায় কি তা পাই না, পরে কৌটাও পাই না। এদিকটা দেখা যায় যে কৌটা না পাওয়ার কারণে প্যাকেট থেকেই হলুদ দিছি, হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আমি চাইছিলাম যে সামান্য আলু দিয়ে মাংসটা রান্না করবো, তাজা খুবই ভালো লাগবে। পরে হলুদের পরিমাণটা বেশি দেখে আর
করতে পারলাম না। পরে ঘরে পেঁপে ছিল, একটা পেঁপে কেটে আবার দিয়ে দিছি, যে পেঁপের মাংসটা, মানে পেঁপেটা আর কি, মাংস না পেঁপেটা। তো এটা আবার দিয়ে দিছি যাতে হলুদটা একটু কম হয়। তো মাশাআল্লাহ খেতে কিন্তু ভালোই লাগছে, মানে যে হলুদের যে একটা গন্ধ ওরকম কিন্তু আসে নাই। এখানেও মাংস আছে, অনেক মাংস রান্না করছি। তো আমরা দুপুরে খেয়েছি। আমরা দুপুরে খাওয়ার পরে যেটা ছিল সেটা হলো এটা এটা এই যে এখানেও আছে অনেক মাংস তরকারি সব কিছুই আছে। তো এইটা যেমন দুপুরে খাওয়ার পরে এখন রাতের বেলা এটা আছে, আর এটা আবার গরম করতেছি আমরা খাওয়ার জন্য। ওরা আবার হালিম খেতে আছে, যাবে যশোরাত, পাশের বাসায় যাবে। মামি শাশুড়ি আছে, মামি শাশুড়ি বলতে আমার নানা শ্বশুর বাড়ি। তো ওনরা আবার হালিম রান্না করছে, তো হালিম দিয়ে গেলো, এটা আবার খেতে আসছে ওরা। তো এখন আর মাংস রান্না করছি আর করলা ভাজি করছি, বেশি কিছু আর করি নেই। আর এখানে যে ভাত রান্না করছি, সে ভাত আছে এই যে, এটা রাতের জন্য আমাদের একদম পারফেক্ট হয়ে যাবে। তো নতুন বাসার রান্নাঘরটা মানে মোটামুটি একটু যতটুকু সম্ভব আর কি নিজেরা ওইভাবেই আর কি একটুই করলাম। তো এখানে এই যে সরিষা তেলের বোতল, আমার শাশুড়ির সরিষা তেলের বোতল, এটা চেঞ্জ করব। আমার বাসা অনেকগুলো বোতলের মানে আছে, তৈলের পট আছে, তৈলের পট মানে অনেক সুন্দর সুন্দর পট আছে অনেক। তো সেগুলোর ভিতরে আমি এগুলো চেঞ্জ করব, আস্তে আস্তে সবই চেঞ্জ করব। তো এখানে দেখেন মোটামুটি এইরকম আর কি পর্যায়ে আছে। তো এইগুলো গুছাইতে হবে আর কি। আজকে আমি আসলে তেমন গুছাইতে পাই না, আপনাদের ভাইয়াই কাজ করছে, কারণ আপনাদের ভাইয়া একটু চিকন চাকন মানুষ, মোটামুটি কাজ করে সেই পায়। কিন্তু আমার অবস্থা একেবারেই খারাপ, আমি স্বাস্থ্যস্বাস্থ্য ভালো, তো এই জন্য মানে হাঁপায়া যাই, যার কারণে কোনো কাজকর্ম আমার করা পড়ে নাই। তো এদিকে দেখেন তরকারিটা কিন্তু গরম হয়ে গেছে। তো ডাইনিং টেবিলটা বিছানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানে গুছানো হয় নাই যে আমরা ওটাতে বসে খাবো, এরকম পর্যায়ে না। কি খেয়েছো? যাও, আমি ভাত নিয়ে আসতেছি, যাও নিয়ে যাও, আমি ভাত নিয়ে আসতেছি তোমার জন্য। ওরা হালিম খেয়েছে, যে হালিম খেয়ে এখন দিয়ে গেল আমার কাছে, এটা আর নিবে না। ও যখন খাওয়া শেষ মানে ও আর এটা মানবেই না, কোনো কথাই নেই। তো আমরা এখন খাবার দাবার খেয়ে নেব, যাবে ওরা সবাই খাবে। প্লেট আসা যাবে, হয়তো হাত দিয়ে খাবে না, খাওয়াই দিতে হবে। তো তরকারি আর বেশি গরম করবো না, তো হয়ে গেল গরুর গোশ গরম। তো আমি কিন্তু এখন 2 সংসার হয়ে গেছে, বাসায়ও কিন্তু সব হাঁড়ি পাতিল রেখে আসছি কিছু কিছু, আবার এখানেও কিছু কিছু নিয়ে আসছি। এদিকটা দেখেন মানে যে লুসনি সব কিছুই মানে 2 সংসার, এখন 2 সংসারের জন্য, কারণ ছুটি পাইলে আবার বাড়িতে যাবো চিন্তা ভাবনা। তো এই যে দেখেন অন্ধকার একদম, মানে বাতি বন্ধ। তো এগুলো একদম খারাপ অবস্থা, গুছানো হয় নাই। মানে বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের জন্য ফ্লোরে খাওয়া, কারণ ওরা তো একদম আরাম পায়, ফ্লোরে বসে খাইতে আরাম পায়। একটুগুলো ল না আমার সাথে সাথে আর্ধেক করে, ওই আবার ই করে না যেন আগুন। এই যশোর আগুনের কাছে যাও না, গরম। দেখেন কি করতেছে, এটা একদম অবস্থা। যশোর গরমের কাছে যাও না। আমরা খাবারগুলো নিয়ে খাবার খাবো। তো এই যে দেখেন, এই যে মানে মশলার যে এটা, সেটা কিন্তু খুব সুন্দর একটা আমার বাসা আছে বাজে পদের এই যে, কিন্তু বড়া হয় না এখনও। বড়া হয়নি বলতে ওই যে এই যে এখান থেকে হলুদটা দেওয়া হয়েছে, যার কারণে হলুদ মানে বেশি দিয়ে ফেলছি। এদিকে আপনাদের ভাইয়া আবার করলা ভাজি বসাইছিল, যার সাথে কান্নাকাটি করে। তো কান্নাকাটির জন্য আমি আর বসাইতে পারিনি, আপনাদের ভাইয়া বসাইছে, বলছি যে তুমি একটু বসাই দাও, সব রেডি করে রাখছি। তা আপনাদের ভাইয়া ওখান থেকে হলুদ দিছে, সেটাতে হলুদ বেশি হয়ে গেছে। বেশি বলতে করলা ভাজিতে তো অত বেশি হলুদ খায় না, সেই হিসাবে আর কি বেশি। তো যাই হোক, আমরা খাবার খেয়ে নিব এখন। ভাত খাবে না? এইটুকু হালিম খেয়ে তোমার পেট ভরে গেছে? যাশা দেয় না তোমার প্লেট, এই তোমার প্লেট, এই যে তোমার প্লেট। খাওয়ার পর এইটুকুই আর কি ছিল, করলা ভাজি, মাংস তো দেখলেনই, দেখাইলামই। তো সবাই ভালো লাগবে ইনশাল্লাহ, দেখতে থাকেন। আর রাতের খাবার তো খেয়ে নিতেছি, আর ভিডিওটা আর বড় করবো না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আমি চাইছিলাম দুপুরে ভিডিও নিব, আপনাদের এটা শেয়ার করবো যে নতুন বাসায় প্রথম রান্না কী রান্না করলাম। তো যাই হোক, যেহেতু শেয়ার করা নেই, রাতের বেলা এখন একটু শেয়ার করে নিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।